পূজা আদপে যা এটাও তাই এই ছবিতে ক্যারেক্টারে, মানে ভীষণ নাকুচু, ভীষণ হাসে, ওখানে অবশ্য কম হেসেছে, মারপিটও করে, ছেলে পেটায়, আমাকে কখনো পেটায়নি, থ্যাঙ্কস টু পূজা। আর দ্বিতীয় হচ্ছে যে তোকে কি কখনো পিটিয়েছে? আমাকে সিনের মধ্যে পিটিয়েছে, যেখানে হকি স্টিক দিয়ে আমার পাটা ভালো গুলিও করেছে দু একবার। গুলিও বেশ কয়েকবার করেছে, কিন্তু আমি প্রাণপণে সেখানে ছুটে পালিয়েছি, বেঁচেছি। বাট লাস্ট মুহূর্তে কি করবো, কপালের ফেল, ঠিক আছে, লাস্টে তো বুলেট ঢুকে গেছিল স্ক্রিনটা, যেটা ও সেটা ওর কিছু শটে ছিল না, ওর যখন দৌড়ছিল সুমোর উপর, ওর একটা সুবিধা আছে, ওর নিজের ক্ষতি মানে নিজের দোষ না থাকলে ও সরি বলে, এটা ওর একটা সৌজন্য আর কি। দর্শকরা এর আগেও দেখেছে, ও ফ্লাইট মিস করেছে সরি বলেছে, আবার অন্য কেউ ফ্লাইট, লাভেরিয়ার ব্যাপারে কথা বলছি, আরে লাভেরিয়ার ফ্লাইট টেক অফ করতে হবে তো, সেই জন্য দর্শকদের বলছি লাভেরিয়ার ফ্লাইট মিস হবে না, হবে না তো, একদম 4 ঘন্টা আগে আমি রিপোর্ট করেছি। আর হ্যাঁ তুই আর কি বলছিস, সেই কারণে আমরা এই ধরনের একটা গল্প করার কথা ভাবলাম। কিন্তু গল্পটা করতে করতে যখন আমরা স্ক্রিপ্টটা পড়লাম, তোর মনে আছে কি শ্রীকান্দা, রানেদা সবাই বসে আমরা যখন স্ক্রিপ্টটা পড়লাম, স্ক্রিপ্টটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করলো। কারণ আমি ওই ছ্যাবলামোটা করতে ভালোবাসি, ওই প্রেমটা আমার নিজের জীবনে হলেও আমি কিভাবে দেখব, বা আমার মন ভালো লাগে কি ডিরেক্টোরিয়াল একটা সুবিধা কি আছে যে অনেক কিছু নিজের মতো করে অন্য কি দিয়ে করিয়ে নেওয়া যায়, তো সেই জিনিসগুলো করতে গিয়ে দিস স্টোরি ওয়াজ আইডিয়াল ফর মি। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড, হয় পেটাই আর নাহলে পটে চাই। আই লাভ ইউ। হালকা মনে হালকা মনে হালকা মনে সে গেছে লাভেরিয়া। তো তুমি সোহামের সাথেও আগে কাজ করেছো, আমার সাথেও করেছো, অত বেশি মানে ওর সাথে বেশি করেছো, হ্যাঁ, বাট ইনফ্যাক্ট লাইক এই সাবজেক্টের জন্য তোমার কেন মনে হলো যে সোহাম আর আমার পেয়ারটা সুটেবল বা আমাদের কাস্টিংটা প্রপার? আমার কাস্টিংটা প্রপার হবে না দেখে সোহামকে দিলাম, হ্যাঁ, তো সেই জন্য বিষয়টা দেখ, বিষয়টা হচ্ছে আমার একটা খুব স্নব মেয়ের দরকার ছিল, মানে হিরোইন হবে খুব স্নব এবং খুব উঁচু না কুচু, যে ফ্লাইট মিস করা যার কাছে ফ্যাক্টর নয়, যে কোনো সময় গুলি করতে পারে এরকম টাইপের। তুই আইডিয়ালি তুই সেটা, এবার সোহমকে আমরা এই ক্যারেক্টারটা ভেবেছিলাম গ্যারেজে শিক্ষিত ছেলে, সোহমের মধ্যে যেটা আছে শিক্ষিত ব্যাপারটা আছে, আবার সেই সঙ্গে ভীষণ একটা থাকে না তোর হিউমার একটা কাজ আছে, কিন্তু নিজের মুখে কেউ কখনো বলে, আমি প্রথম দেখলাম যে নিজেকে কেওড়া বলে, কি বলবো আসলে গুম্বাদার কেওড়া গানটা তোর মনে পড়ে? হ্যাঁ বাবা, মনে পড়বে না কেওড়া, সেই রকম একটা ক্যারেক্টার। তো আমার মনে হয়েছে আইডিয়াল পেয়ার তোদের দুজনের মধ্যে, অদ্ভুতভাবে ফ্রেম লাগিয়ে দেখেছি তোদের হাইট অনুযায়ী, হ্যাঁ, আমাদের ফ্রেমে 6 ইঞ্চি 3 ইঞ্চি অ্যাডজাস্ট করতে লাগে না, তো এই সমস্ত কতগুলো প্লাস পয়েন্টস আছে, প্লাস অভিনয়ের দিক থেকে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দেম। ও সোনা আমি কিছুই পারি না তোমাকে ছাড়া, যে আমি কিছুই জানি না। ডুবা ডুবা रहता है यमन, डूबा डूबा रहता है यमन, डूबा डूबा रहता है यमन, क्रेजी मन। আচ্ছা সোহাম, তুমি রাজাদার সাথেও কাজ করেছো, আমার সাথে প্রথমবার করলে, তুমি সবচেয়ে বেশি কাজ আই গেস সুপ্রিয়দার সাথে করেছো। হ্যাঁ, মানে এটা বলতে পারো, কারণ কাস্টিং এর মধ্যে মানে সুপ্রিয়দা, মানে আমার সেই যদি আমি ধরি প্রেমামার থেকে, তো প্রেমামার থেকে সুপ্রিয়দা, প্রেমা মানে আমার বাবা হয়েছিল, কেমিস্ট্রিটা বেশি ভালো, আরে বাপ রে, এন্ড মানে আই লাভ টু ওয়ার্ক উইথ সুপ্রিয়দা। প্রথমবার আমি কাজ করলাম, এক্সপেরিয়েন্স প্রথমবারই এত টেরিফিক ছিল। আই ক্যান রিমেম্বার দ্যাট সিন, সাইকেল ওয়াজ ভেরি নাইস। তার মধ্যে একটা ডায়লগ যেটা উনি কিন্তু প্রথমে হাইপার, অ্যাকচুয়ালি উনি এসে ভাবলেন যে আমারই পুরো ডায়লগ ছিল, আর আমি আমার ক্যাজুয়াল যেরকম ছিল, উনি ভাবলেন যে কিছু করতে পারবে না মেয়েটা, তো আমাকে অনেক মানে একদম ভদ্রভাবে একবার কি আমরা রিহার্সাল করতে পারি, আমি বললাম প্লিজ প্লিজ। তারপর যখন টেক করলাম তখন হি ওয়াজ কনফিডেন্ট কি হ্যাঁ। তো শুটিং এর সময় সুপ্রিয়দার যে সাইকেলটা সেটা 2 ইঞ্চি বড়, সুপ্রিয়দার পাটা ফেলে যে ওকে নিয়ে যাবে কেলেঙ্কারিয়া, ও বলছে আচ্ছা পাথরের রাস্তা, ও বলছে যে রাজাদা সুপ্রিয়দা না হাতটা ভীষণ কাঁপাচ্ছে, আরে তা তো তোর তো দেখার দরকার নেই, এটা তো আমার দায়িত্ব না, যদি পড়ে যাই, আরে সত্যি সত্যি পড়ে যাচ্ছে, হ্যাঁ একটা সাইকেল। আচ্ছা সুপ্রিয়দা আরো অসাধারণ জিনিস করে, যেটা সাইকেল থাকলে এখন আমি দেখাতে পারতাম, সেটা হচ্ছে সুপ্রিয়দা সাইকেলটা চালাচ্ছে, নিজে প্র্যাকটিস করছে, পূজাকে নিয়ে না। আগে বলছে রাজা তুই আমাকে বিশ্বাস কর, আমি পারি সাইকেল চালাতে, তুই আমার উপরে বিশ্বাস হারাচ্ছিস কেন? বিশ্বাস হারাবো না, সাইকেলটা নিয়ে চালাতে চালাতে এবার সুপ্রিয়দা দেখলাম যে ব্যালেন্সটা রাখতে পারছেন না, এরকম একটা অবস্থায় কি করবি তুই? ফার্স্ট ব্রেক করবি, নামবি, সুপ্রিয়তা ব্রেক না করে সাইকেলটা ছেড়ে দিয়ে নেমে যাচ্ছে, ধাপ করে পড়ে গেল। আমি বলি এটা কি করলে দাদা? বলে কি জানিস তো হাইটটা ঠিক নেই এটা।
আমি বললাম এটাই হাইট অফ অল হাইটস আর কি। এনিওয়ে সুপ্রিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি ভালো, খুব ভালো। এছাড়া আমার আরেকটা জিনিস মনে হয়েছে লাভেরিয়া করতে করতে, যে রনি মানে রজতাভ পার্টটা খুব না বললে রজতাভ পার্টটা দর্শকরা আশা করি খুবই এনজয় করবেন, কারণ বেশ কিছু ইম্প্রোভাইজ করেছি আমরা। ইম্প্রোভাইজ বেশ কিছু না, সব সময় ইম্প্রোভাইজ করে, অন শট ইম্প্রোভাইজ করে, মানে আনএক্সপেক্টেড ইম্প্রোভাইজেশন, মানে আমি জানতাম না যে আচ্ছা এরকম কিছু একটা বলবে, রিয়্যাক্ট করতেও সুবিধা হয় সেই জন্য। মানে এদেরকে যদি উল্টো দিকে পাওয়া যায় নিজের অ্যাক্টিংটা অনেকটা আরো কনফিডেন্স পাওয়া যায়। অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, লোকাল নয়, ন্যাশনাল নয়, আমার ইন্টারন্যাশনাল জামাই চাই। সাদা সরু, বাপকে ছাড়, ছেলেকে পেদা। তুমি আমার এখানে আঘাত করেছো, এখানে। अरे खटक हमार जान का दुश्मन हाय हाय, नाक पे दुश्मन कान का दुश्मन हाय हाय। এই ছবিতে 4টে গান রয়েছে, 4টে গানের মধ্যে 2টো গান অলরেডি আপনারা দেখে ফেলেছেন। মানে সবচেয়ে মজার লেগেছে যে আমাদের টাইটেল সংটা হ্যাজ লাইক বাই এভরিবডি। हल्का मोने से कैसे लाभेरिया, हल्का मोने से कैसे लाभेरिया। সেকেন্ড গানটা তখন আমরা কোথায় গেলাম? বম্বেতে। সেকেন্ড গানটা যখন শ্যুট হলো তখন তো আমরা বম্বেতে শ্যুট করে ফিরলাম। যখন আচ্ছা সেকেন্ড গানটা রিলিজের সময় আমরা মালয়েশিয়াতে ছিলাম, যার ফলে আমি সেই ফিডব্যাকটা তখন পাইনি। তো পরবর্তীকালে শুনলাম সকলেরই ভালো লেগেছে। বম্বেতে যে গানটা শ্যুট করেছিলাম যেটা জলওয়া, যেটা অলরেডি আপনারা দেখছেন, সেটা আমরা সি প্রিন্সেস হোটেলে শ্যুট করেছিলাম। রাইট, আমি হোটেলের নামটা ভুলে গেছিলাম। সি প্রিন্সেস হোটেলের ট্রিলজি হচ্ছে তোর ডেস্কটা। मंडूबा तंडूबा हाय दिलरुबा, महबूबा मैं हुआ प्रेमेत दीवाना। जलवा देखा आज नीचे जलवा देखा। আর 2টো গান আমরা শ্যুট করেছি মালয়েশিয়ায়। মালয়েশিয়া কেমন লেগেছে? লাঙ্কাভি লঙ্কাভি এর আগে গেছিস তো? তুই তো মালয়েশিয়া ফার্স্ট টাইম। আমার মালয়েশিয়ায় ফার্স্ট টাইম। আমি থার্ড টাইম ছিলাম মালয়েশিয়া। লাঙ্কাভি আমি এর আগে যাইনি, দিস দ্য ফার্স্ট টাইম লাঙ্কাভি গেলাম। লাস্ট টাইম আমাদের যাওয়ার কথা হয়েছিল, হয়ে লাঙ্কাভি ওঠেনি। আমরা এর আগে মালয়েশিয়া শুট করেছি। আর কেমন লাগলো এবারে ট্রিপ মালয়েশিয়ার? চাট করে বল, গান নিয়ে বল। খুব ভালো লেগেছে। 36 একটা গান আছে। হ্যাঁ, আমার উপরই গানটা, সেটা তুই বলতে এসেছিস তো? হ্যাঁ আমি ইটবাসী বলবো না। তুমি কেন আমার মনটা বোঝো না, আমি তোমার প্রেমে হলাম আজ ফিদা। 36, 24, 36, I love you miss. 36, 24, 36, I wanna kiss.